চতুর্থ শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব ইউনিট 16। ঠিক আছে, তো ইউনিট 16 পৃষ্ঠা নাম্বার 71 এবং 72। ঠিক আছে, তো আজকে আমরা 71 এবং 72 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো ধরো এখানে দেখো, এখানে লেখা আছে কি আমাদের, এখানে লেখা আছে টেলকিং উইথ এ নেপালিস বয়, মানে একজন নেপালি ছেলের সাথে কথা বলা। তারপর দেখো এখানে লেখা আছে, তো দেখো এখানে 1.1 কি লেখা আছে, এখানে লেখা আছে লিসেন অ্যান্ড রিড দ্য কনভারসেশন বিটুইন জেরিন অ্যান্ড বিরাজ। জেরিন ও বিরাজের মধ্যকার সংলাপটি শোনো এবং পড়ো। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখানে লেখা আছে লেটস লাস্ট ইয়ার জারিন ভিজিটেড নেপাল উইথ হার প্যারেন্টস। গত বছর জারিন তার বাবা মার সাথে নেপাল ভ্রমণ করেছিল। অ্যাট দ্য এয়ারপোর্ট শি মিট বিরাজ থাপা। বিমানবন্দরে তার দেখা হলো বিরাজ থাপার সাথে। তো আমাদের এটার পরে দেখো আমাদের একটা ছবি আছে, আমরা দেখলাম। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, বিরাজ। তো দেখো এখানে বিরাজ বলতেছে হ্যালো আই এম বিরাজ, হ্যালো আমি বিরাজ। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? এখানে জারিন বলতেছে মাই নেম ইজ জারিন, আমার নাম জারিন। হাউ আর ভিজিটিং নেপাল, তুমি কি নেপাল ভ্রমণ করছো? বিরাজ বলছে নো আই লিভ ইন নেপাল, আমি নেপালে থাকি। হোয়ার আর ইউ ফ্রম, তোমার দেশ কোথায়? তো এখন দেখো জেরিন বলতিছে, এই দেখো জেরিন বলতিছে আই এম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশি। আই কাম টু নো অ্যাবাউট নেপাল ফ্রম মাই ইংলিশ টিচার, আমার ইংরেজি শিক্ষকের কাছ থেকে নেপাল সম্পর্কে জেনেছি। বিরাজ বলতিছে রিয়েলি, মানে সত্যি। হোয়াট ডিড ইয়োর টিচার সে, সত্যি তোমার শিক্ষক কি বলেছিলেন? জারিন বলতিছে হি সেইড দ্যাট নেপাল ইজ এ বিউটিফুল কান্ট্রি, তিনি বলেছেন নেপাল একটি সুন্দর দেশ। দেয়ার আর 1310 mountains in নেপাল, নেপালে 1310টি পর্বত আছে। তারপর দেখো এখানে বিরাজ বলতিছে ইয়েস, মানে হ্যাঁ। বিসাইড নেপাল হ্যাজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এছাড়া নেপালে পৃথিবীর সর্বোচ্চ পর্বত রয়েছে। ইটস মাউন্ট এভারেস্ট। অনেক বিদেশি পর্যটক প্রতি বছর এটি দেখতে নেপালে আসে। এই দেখো ইটস মাউন্ট এভারেস্ট এ লট অফ, মানে আমি যে বাংলা অর্থটা বললাম সেইখান থেকে এই পর্যন্ত ইংলিশ বলে তারপর অর্থটা বলবা, ঠিক আছে? এই যে ইটস মাউন্ট এভারেস্ট এ লট অফ ফরেন টুরিস্ট ভিজিট নেপাল আজ ইয়ার টু সি ইট। এর মানে হচ্ছে অনেক বিদেশি পর্যটক প্রতি বছর এটি দেখতে নেপালে আসে। সাম অফ দেম অলসো কাম দেয়ার টু ক্লাইম্ব এভারেস্ট, তাদের কেউ কেউ আবার এভারেস্ট আরোহণ করতেও আসে। তারপর দেখো জেরিন বলতেছে, হ্যাঁ জেন বলতেছে আই অলসো লার্নড অ্যাবাউট কাঠমান্ডু, আমি কাঠমান্ডু সম্পর্কেও জেনেছি।
It's the capital of Nepal, isn't it? এটি নেপালের রাজধানী, তাই না? তো আমাদের দেখো 71 পৃষ্ঠা কমপ্লিট, চলে যাবো 72 পৃষ্ঠাতে। তো দেখো এখানে বিরাজ বলতেছে ইয়েস ইউ ক্যান সি মেনি ওল্ড অ্যান্ড লার্নড টেম্পলেটস ইন কাঠমান্ডু। এখানে বলেছে যে হ্যাঁ, কাঠমান্ডুতে অনেক পুরানো ও বড় বড় মন্দিরও দেখতে পাবে। জেন বলতেছে থ্যাঙ্কস ফর ইয়োর সাজেশন। তোমার পরামর্শের জন্য ধন্যবাদ। ডু ইউ ভিজিট দেম অফটেন? তুমি কি প্রায়ই ওখানে যাও? তারপর দেখো বিরাজ বলতেছে আই ভিজিট দেম ডিউরিং ডিফারেন্ট ফেস্টিভ্যালস। আমি বিভিন্ন উৎসবে সেগুলো দেখতে যাই। উই হ্যাভ এ লট অফ ফেস্টিভ্যালস। আমাদের অনেক উৎসব আছে। তারপর দেখো জেন বলতেছে আই লাভ ফেস্টিভ্যালস। আমি উৎসব ভালোবাসি। হোয়াটস ইউর ফেভারিট ফেস্টিভ্যালস? তোমার প্রিয় উৎসব কোনটি? ফেস্টিভ্যাল। হ্যাঁ, তারপর দেখো বিরাজ বলতেছে ইটস কালেক্ট দাসাইন। এর মানে হচ্ছে এর নাম দাসাইন। ইট লাস্ট ফর 15 days। এটি 15 দিন ধরে চলে। উই সিং ডান্স অ্যান্ড ইট এ লট। আমরা গান করি, নাচি আর প্রচুর খাই। উই অলসো ফ্লাই kites, put on tika on our foreheads. এখন এটার বাংলা অর্থ হচ্ছে আমরা ঘুড়ি উড়াই, আমাদের কপালে টিকা দেই। তারপর দেখো এখানে বলছে উই ভিজিট ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আমরা আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করি। তারপর দেখো জেরিন কি বলে। জেরিন এখানে বলতেছে যে এই যে ইটস সাউন্ড ওয়ান্ডারফুল। দারুণ শোনাচ্ছে। মাই প্যারেন্টস আর কলিং। আমার বাবা মা ডাকছে। আই শুড গো নাও। এখন আমার যাওয়া উচিত। ইটস ওয়াজ নাইস টেলকিং উইথ ইউ। তোমার সাথে কথা বলে ভালো লাগলো। বিরাজ বলতেছে সেম হেয়ার। আমারও তাই মনে হচ্ছে। এনজয় ইউর স্টে ইন নেপাল। নেপালে তোমার সময় উপভোগ করো। জেন বলতেছে থ্যাংক ইউ গুড বাই। ধন্যবাদ, বিদায়। বিরাজ বলতেছে ও শিওর বাই। ও অবশ্যই বিদায়। তো দেখো আমাদের এটার কথোপকথন কিন্তু কমপ্লিট। তো আমাদের এটার পরে এখন আমরা চলে যাব 2.1 এ। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের কি বলছে রিড দ্য ডায়লগ এগেইন। সংলাপটি আবার পড়ো। পুট টিক মার্ক অন দ্য কারেক্ট মেকিং অফ দ্য ওয়ার্ডস। শব্দের সঠিক অর্থের ওপর টিক চিহ্ন দাও। মানে এই শব্দের সঠিক অর্থের উপর আমরা কি করব, টিক চিহ্ন দিব। তো দেখো এখানে বলেছে ওয়ার্ড মানে শব্দ, এখানে মিনিং। হ্যাঁ, তো দেখো এখানে আছে এ নাম্বারে কি বলেছে টু ক্লাইম্ব। এখন এখানে আছে টু গো বিলো, নিচে নামো। তারপর আছে টু গো আপ মানে উঠো। তো এখানে নিচে নামো নাকি উঠো, কোনটা হবে? এখানে আছে টু ক্লাইম্ব মানে কি উপরে ওঠো। আর এটা এখানে উপরে ওঠা কোথায় আছে? এই যে টু গো আপ,
মানে ওঠো, তাহলে আমাদের এইটা সঠিক শব্দ। এখানে উপর উঠতে বলেছে আর এখানের সাথে এটার সাথে মিলে, তাহলে আমরা এটাই টিক দেবো। তারপর দেখো এখানে আছে ভিজিট, মানে কি ভ্রমণ করা। এখন এইটার সাথে কোনটা মিলে? টু ভিজিট ইন এ প্লেস মানে হচ্ছে একটি জায়গায় বসবাস করা। আর এখানে লেখা আছে কি টু গো টু সি সামওয়ান অর সামথিং, কারো কাছে বা কিছু দেখতে যাওয়া। তার মানে কি এখানে ভ্রমণ করা আর এখানে কারো কাছে বা কিছু দেখতে যাওয়া। দেখো ভ্রমণ করা আর কিছু দেখতে যাওয়া, এটার সাথে এটা মিলে, তাহলে আমরা এটা টিক দিব। তারপর দেখো এখানে আছে কি ট্যুরিস্ট মানে পর্যটক। এখন এই দুইটার সাথে পর্যটকের সাথে কোনটা মিলে? দেখো এ পারসন হু ভিজিট এ পিপল, এখানে বলেছে একজন ব্যক্তি যে ভ্রমণ করে। আর এখানে আছে এ পারসন হু স্টে অ্যাট হোম, একজন ব্যক্তি যে বাড়িতে থাকে। তো এখানে আছে পর্যটক, তাহলে এখানে যে বাড়িতে থাকে তার সাথে মিলে না, তাহলে এইটা যে ভ্রমণ করে এটার সাথে মিলে। তাহলে ভ্রমণ করে কি পর্যটকরা, এটার সাথে মিলে, তাহলে এটা টিক দিব। আর এখানে কি আছে দেখো ফেস্টিভ্যাল মানে উৎসব। এখন এই দুটার সাথে কোথায় উৎসবের মিল আছে? এ ডে অফ স্যাডনেস, হ্যাঁ স্যাডনেস একটি দুঃখী দিন। আর এখানে আছে এ ডে অফ সেলিব্রেশন উৎসব আনন্দের দিন। তাহলে দেখো এখানে আছে উৎসব আর এখানে উৎসব আনন্দের দিন, তাহলে এটার সাথে মিলে। এটা তো দুঃখী, একটি দুঃখের দিন আছে, তাহলে দুঃখের দিনের সাথে কি উৎসবের দিন মিলে না, তাহলে এইটা মিলে। এখানে যেহেতু আছে উৎসব আনন্দের দিন, তাহলে আমরা কি করব? এইটাই টিক মার্ক করব। ঠিক আছে, তো এই ছিল আমাদের 72 পৃষ্ঠার সমাধান। তো পরবর্তীতে 73 ও 74 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।